আরে আজ যে করে তার খুব কপালে কথা। এই হলো মুড়ি আর ঘুগনি, একদম নিরামিষ পেলাম এখানে। 127টা টিপ উঠে বললাম, তুই এখনো এত সময় লাগছে তোর উঠতে? তুই বলে রোজ মাঠে 18 কিলোমিটার দৌড়াস। জিগো ও এবার হচ্ছে অফরোড, সিঁড়ি আর নেই, এবার উঠতে হবে। রেডি হচ্ছি, তার মধ্যে আমার খাবারও রেডি। আমি নিরামিষ খাই, এই কারণে যখনই যেখানেই বেরোই খাবার আমাকে দিয়ে দেয় তৈরি করে। আজকেও সেই রকমই লুচি আলুর দম ব্রেকফাস্টের জন্য, আর ডিনারের জন্য লুচি আলুর দমটা, আর লাঞ্চের জন্য গোবিন্দভোগের খিচুড়ি। এই যে খিচুড়ি প্যাকেটে ঢোকানো হচ্ছে, লুচি আর আলুর দম। তো দুটো প্যাকেটে নিলেই আমার যথেষ্ট। এই একটা আর এই একটাতে ঢোকাবো। মোটামুটি আজকের সারাদিনের খাবার আমার রেডি। কালকের দিনটা তখন দেখা যাবে কি করা যায়, কোথাও নিরামিষ খাবার পেলে খাবো। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ 2023। এখন সময় হলো জাস্ট 6টা বাজছে। তো আমার অ্যালার্ম দেওয়া ছিল 4টের সময়, সেই 4টে থেকে উঠে রেডি হচ্ছি। এখন মোটামুটি একদম ফাইনালি রেডি, জাস্ট ব্যাগটা নেব আর বেরিয়ে যাব। আজকে অনেক দিন পরে আমাদের একটা ট্যুর, ছোট্ট ট্যুর, 2 দিনে। এবার কিন্তু বাইকে নয়, এবার আমরা যাচ্ছি হচ্ছে একটা 4 হুইলারে, মানে 9 সিটার 4 হুইলার, যেটাতে সব বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডা মারতে মারতে যাওয়ার জন্য। সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে ও আমার জন্য তৈরি করে দিল কি কি খাবার, তোমাদেরকে তো দেখালাম। সেগুলো সব প্যাক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি স্লিপিং ব্যাগ আর 2-1টা জিনিসপত্র, জামা কাপড়, মানে নাইট স্টের জন্য। তো এখন বেরোবো, বেরিয়ে আমরা যাচ্ছি কোথায়। এবার আমাদের প্ল্যান হচ্ছে একটা নাইট 2 দিন আমাদেরকে প্ল্যানটা করা। এই প্ল্যানটা সম্পূর্ণ উদ্যোক্তা হচ্ছে আমাদের ফিরু ভাই। ফিরু কয়েকদিন আগে গ্রুপে মেসেজ করলো যেরকম একটা প্ল্যান করা দরকার 1 দিন 2 দিনের জন্য। কাছাকাছি বলতে পেলাম হচ্ছে ঝাড়খণ্ডের মতি ঝর্ণা। তো ঝর্ণা অ্যাকচুয়ালি বর্ষার সময় ভালো লাগে, আমাদের কাছে ঝর্ণাটা ফ্যাক্টর নয়। এই যে 2 দিন আমরা কাটাবো একসঙ্গে, আড্ডা মারবো, এটাই আমাদের কাছে ব্যাপার। ঝর্ণাটা কোনো ব্যাপার নয়, সে বর্ষা হোক শীতকাল হোক যাই হোক। তো এরকম প্ল্যান আমাদের আগে খুব হতো, তারপরে বাইক ট্যুর শুরু করেছি। তো মাঝে মধ্যে এরকম আমরা গাড়ি নিয়ে এদিক ওদিক হঠাৎ প্ল্যান হতো, রাত্রিবেলা বেরিয়ে যেতাম, একটা নাইট স্টে করে আবার ফিরে আসতাম। তো যাই হোক, চলো আমি রেডি। মোটামুটি 6টায় আমাদের বেরোনোর টাইম দেওয়া আছে। অনেকদিন পরে, অনেকদিন লম্বা একটা গ্যাপের পরে একটা ট্যুর, আর সবাই একসঙ্গে সেই ট্যুরটাই, মানে সেই লাদাখ ট্যুর 2022-এ, তারপরে এই ট্যুরটা সবাই একসঙ্গে। তো চলো, খুব এনজয় হবে, খুব মজা হবে। আর এই ট্যুরটা একদমই আমার কাছে একটা সারপ্রাইজ ট্যুর, কারণ আমি এই ট্রিপটাতে একদমই বলে দিয়েছিলাম যে আমি যাবো না, কারণ আমার একটু সমস্যা আছে। তো সেই কারণে আমি একদম ওদেরকে না করেছিলাম যে না আমি যাবোই না। আমি যাবো না শুনে জিকো পপিকে ফোন করে। পপি যদিও ট্যুরের কথা জানতোই না, ওকে জানাই যে অরিন্দম কেন যাবে না এটা জানতে চাই। পপি জানতে পেরে ও আমার সমস্ত লাগেজপত্র গুছিয়ে রেখেছে, খাবার দাবার রেডি করে রেখেছে। আমি ঠ্যাক থেকে বাড়ি এলাম, তখন এসে দেখছি যে হ্যাঁ আমিও যাচ্ছি ওদের সঙ্গে। বেরোনোর আগের রাত্রিবেলায় আমাদের ঠ্যাকে একটু আলোচনা হয় কখন বেরোবো, কীভাবে কী কী নেবো এসব নিয়ে। প্ল্যানটা আমি দেখলাম, শুনলাম, বাড়ি চলে এলাম। আমি এসে জাস্ট সারপ্রাইজড হয়ে গেলাম। আমি রাত্রিবেলা 10টার পরে জানতে পারলাম যে না আমিও যাচ্ছি ওদের সঙ্গে। ইচ্ছা তো থাকেই, ধরো সব বন্ধুরা একসঙ্গে ঘুরতে যাচ্ছে আর আমি একা যাচ্ছি না। তো এরকম কোনোদিনও হয়নি, সব ট্যুরে আমি ছিলাম। যখন জানতে পারলাম যে না আমি যাচ্ছি, তো মনে মনে বেশ আনন্দ লাগলো। এবার বেরোই, বেরিয়ে রেডি হয়ে বাইরে গিয়ে দাঁড়াই, গাড়ি আসছে, তো উঠবো তাতে। তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায়। 6টা 35 বেরোনোর টাইম ছিল, 6টা 15-তে জাস্ট। আর এই কিছুক্ষণ লেট আমরা, এতক্ষণে আমি আর ফিরুবাবু আগে এসে পৌঁছেছি, আর বাবুরা এখন এলেন সব, মানে সব কিছু তুলে নিয়ে তারপরে আসলে বাসনপত্র রান্নার বস্তায় তোলা হচ্ছে, আর পিছনে চায়ের সরঞ্জাম। চলো, অনেকদিন পরে একটা 4 চাকায় ট্যুর। এই হচ্ছে আমাদের বোলেরো। এবার সিট নিয়ে হবে লটারি, কে কোথায় বসবে দেখা যাক। তো পিছনের সিটে লটারি হলো, লটারিতে এই যে জিকো আর অভিজিৎ। লটারি না লটারিতে আমরা 3 জন হয়েছি মাঝে, আর সামনে কারটায় কি আছে, সামনেটা এখনো ফাঁকা আছে, ফিরু অথবা বহরমপুরে বাবুরা যদি ওঠে। এই এখানে বাবুদের জন্য তো সামনে সিট ফাঁকা রাখা দরকার। আর এই যে এখানে সব লাগেজপত্র রেডি, তো চলো। আর এই যে মিডিলের সিটে হচ্ছে ফেরদৌস ভাই, মিডিলের সিটে মিন্ময়, সঞ্জয়, আর আমার জায়গা এখন সামনের সিট কৌশিকের পাশে। 6টা 40-এ রওনা দিলাম। জয় গুরু ক্যানাডার গুড মর্নিং। আর এখন সময় 7টা 37।
আর আমরা এসে পৌঁছালাম বহরমপুরে আমাদের যে নতুন বাইপাস হয়েছে সেই বাইপাসের উপরে। আমরা ভাবটি হয়ে রাধা ব্রিজের উপরে না গিয়ে আমরা এইটা দিয়ে নতুন বাইপাসটা দেখা হয়নি এখনো পর্যন্ত, সেভাবে সুযোগ হয়নি আসার, তো সেই কারণে এই বাইপাসের উপরে এলাম। বাইপাস হয়ে আমরা যাচ্ছি। চারিদিক কুয়াশাচ্ছন্ন আর সুন্দর একটা শীতের সকাল, হালকা ঠান্ডার আমেজ আছে, ঠান্ডা সেরকম নেই। তো চলো তোমাদেরকে বাইপাসটা দেখাই। একটা সাইড এই দিকটা যদিও এখন বন্ধ আছে, এই সাইডটা এখনো সম্পূর্ণ রেডি হয়নি, তাই বন্ধ আছে একটা সাইড। ওই একটা দিক খোলা আছে, ওইটা দিয়ে গাড়িগুলো যাতায়াত করছে। আর এই হলো গঙ্গা। ওখানটায় কুয়াশাচ্ছন্ন, না হলে ওদিকটা দেখানো যেত। ওদিকে যে ব্রিজটা আছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, এই বাইপাসের জন্য আমাদের বহরমপুরের যে যানজট সেটা একদম কমে গেছে, একদম। মানে যেসব গাড়িগুলো বহরমপুর ঢোকার প্রয়োজন আছে শুধুমাত্র তারাই বহরমপুর ঢোকে, না হলে বলরামপুর থেকে বাইপাস বেরিয়ে গেছে। তো এই কারণে আমাদের NH 34 বহরমপুরের উপর দিয়ে যে 55 তলা হয়ে বাস স্ট্যান্ডের উপর দিয়ে যে রাস্তাটা গিয়ে যাচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুতে, মানে যেটাকে আমরা রাধারঘাট ব্রিজ বলি, তো সেই রাস্তা একদমই ফাঁকা, এখন একদমই ফাঁকা। মানুষ খুবই উপকৃত। টাকা কত টাকা লোক নিয়ে বিদেশ থেকে কত টাকা নিয়ে এসছে, কত ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিটা এসছে, তাদেরকে আহ্বান করছে। এখন জাস্ট 9টা, সকাল 9টা, আর আমরা এসে পৌঁছালাম উমরপুর পার করে। এই জায়গাটা হচ্ছে কি অজগর পাড়া। আমরা এখানটা একটা ধাবাতে দাঁড়ালাম ব্রেকফাস্ট আর সঙ্গে চা খাওয়ার জন্য। তো এই যে আমাদের বুলেরো, আর সঙ্গে আমাদের বহরমপুর থেকে আরও দুটো বন্ধু যোগ হয়েছে ভেনিউতে, আমাদের অপূর্ব অর্ক। তো এখন আছি হচ্ছে মা লক্ষ্মী হোটেল। চলো তোমাদেরকে দেখাই। ওরা এখানে অর্ডার করলো রুটি, চলো দেখাই তোমাদের কি কি খাবার আছে। মা লক্ষ্মী হোটেল, অজগর পাড়া, NH 34 মুর্শিদাবাদ। এই যে NH 34। আর এখানটার ওয়েদারটা হচ্ছে একটু ফগি ওয়েদার, মানে আমাদের ওইদিকে বহরমপুরের দিকে যতটা ফগ ছিল না, এখানটায় ঢুকে দেখছি ঠান্ডাটা বেশি, প্লাস অনেকটা ফগও আছে এখানে। তো চলো খাবার কি কি চলছে দেখাই তোমাদের। কি খাচ্ছ অর্ক? রুটি আর সবজি। কি মাখাচ্ছ, ঘি হ্যাঁ, না সর্ষের তেল? গাওয়া ঘি। আমরা বলিস না আর এই হলো আমার খাবার। হ্যাঁ, ক টাকা তুললি? 9,000। ভাবলাম এই শালা পিরো ঘুরতে নিয়ে যাবে, আর এখন এসে টাকা তুলছিস না। জুয়া খেলিস না রে? সাক্ষাৎ শনিবারে জুয়া খেলতে রে। আচ্ছা, ব্রেকফাস্ট কমপ্লিট, এবার চা এসছে। তো 9:25 ব্রেকফাস্ট কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, আবার আমাদের রওনা দেওয়ার পালা। কেমন খেলে বন্ধুগণ? খুব সুন্দর। বহরমপুর ফারাক্কা হাইওয়েতে সেকেন্ড টোল এটা। এর আগের টোলে কত কেটেছে কৌশিক? 110 টাকা। এটা কত টাকা? 110 টাকা। আচ্ছা, আমাদের তো 24 ঘন্টার মধ্যে আসছে। প্রাইভেট গাড়ির থেকে এটা আলাদা নাকি? না প্রাইভেট গাড়ি তো এগুলো সব 110 টাকা কষ্ট করে। আপ ডাউন বলে। আপনার দেখা যাবে তো এটা। হ্যাঁ, ব্যালেন্সটা দেখা যাবে ক টাকা কাটলো। হ্যাঁ দেখেছিস সত্যি আর একবার? হ্যাঁ, আমি দেখলাম 600 ক টাকা ছিল। কত সুবিধা।
ফাস্ট্যাগ লাগানো আছে, ক্যাশ কেটে নিল, 220 টাকা কাটলো হয়তো দুবারে। এই জিনিস যে পারে আর যে করে তার কপালে পড়ে। এই আপু ভিতর 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 ঢোকে না। নিচে নিচে ছিল ভিতর ঢোকে না। আমার আর কারোটা তোরা চিনি ছাড়া। দেখিস আমাদের পাড়ার এক পাড়ার ছিল রং তো ভালো হয়নি সঞ্জয়, অত মিষ্টি হ্যাঁ? ভালো হয়নি তো রং এটা। এ মিষ্টি আছে দেবে দাও ওটা তো আছে হবে না, যতটুকু গলিছে সঙ্গে সঙ্গে। 7 মিনিট হয়নি। হয়েছে তাই আজকে টেম্পারেচারটা বাইরে তো ঠান্ডা পড়ে গেছে, টেম্পারেচার গন্ডগোল হয়ে গেছে। এই জলটা কে লাগালো রে? তো কেন জগে আবার দরকার তো জল না? আমি কিন্তু আমার কাছে আছে মানে জলের বোতল আচ্ছা 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 জল দিব। ধন্যবাদ ধন্যবাদ চায়ের জন্য। হ্যাঁ এই ঢোকে যাও আমাদের। 4 মিনিটে তো ঢুকে। টেনে টুনে একটু করে বড়ই হয়ে যাবে হয়তো। টাইম 10:40 আর আমরা ফারাক্কার কিছুটা আগে একটা রাস্তা ধরেছি, লোকাল রুট। তো শিবগাদি যাওয়ার যে রাস্তা, আমরা যাচ্ছি শিবগাদি এখন। তো শিবগাদি যাওয়ার রাস্তায় একদম লোকাল রুট, কিছুটা খারাপ রাস্তা পেলাম, তো তার মধ্যে ঝাড়খণ্ড পড়লো। তো কিছুটা আসার পরে একটা এত সুন্দর লোকেশন পেলাম, দেখো আমার পিছনে এই লোকেশনটা। এই সুন্দর লোকেশন দেখে এখানে একটু দাঁড়িয়ে আমাদের কাছে চায়ের সমস্ত জিনিসপত্র আছে, সেগুলো দিয়ে এই যে চা তৈরি হলো, চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি সবাই মিলে। খুব সুন্দর একটা লোকেশন। তো চা খাওয়া প্রায় শেষের দিকেই, তারপরে আবার শিবগাদি, এরপরে আমাদের ডেস্টিনেশন। চলো সঙ্গে থাকো। জানি না জিনিসটা। তো এখন বাজছে 11:40 আর আমরা শিবগাদি দিকে যাচ্ছি। তো এই ঝাড়খণ্ডে প্রথম পাহাড়ের দর্শন পেলাম আর উঠছি এখন পাহাড়েই। এখনো শিবগাদি মোটামুটি 20 কিলোমিটার এখান থেকে। খুবই খারাপ, ক্যামেরায় অতটা পড়ছে কিনা বুঝতে পারছি না, তবে খুবই খারাপ। কতটা খারাপ পারো সঞ্জয়? 10 খারাপ। লারা কাছে একটু কম। খারাপ। তাহলে শিব এবার নিচে নামতে পারি। ওই যে পাহাড়ের পানি। কৌশিক, তুই অসুবিধা হচ্ছে না তো এই পাহাড় খাড়াতে গাড়ি চালাতে? না, অসুবিধা লাগে। অসুবিধা হলে বলবি, আমরা সব এক্সপিরিয়েন্স আছে তো। এটা দেখ, এই যে পাহাড়, এটা পাহাড়। এই যে কি উঁচু পাহাড়। সঞ্জয়ের এক্সপিরিয়েন্স আছে পাহাড় গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে গেটে যাওয়ার। সব রকমই আছে। লাদাখ কিসব? লাদাখ কিসব? লাদাখ ভুটান ভুটান সিকিম গঙ্গা। এই আরে পাক মারলে আমার মুখ বার হইতে লাগবে। আরে পাক মারছে গাড়িতে। হ্যাঁ। গেলাম আমি কাজ করলে রে। বন্ধ রাখ, তাহলে বন্ধ রাখ। পাহাড়ে হ্যাঁ, কৌশিক ক্যালমা দেখাচ্ছে নাকি কৌশিক? নিজেকে কি ভাবছিস তুই? এতক্ষণ আস্তে আস্তে এই যে পাহাড়ে কৌশিক তুই চেকে যাস নি জানে? শান্ত। তো এই যে চারিদিকে পাহাড় আর একটা ছোট্ট সেতু, তার উপরে আমরা এসে দাঁড়ালাম। একটা সুন্দর লোকেশন, এখানে আরো নদী বইছে। বলতে যেতে হবে। সকালে করেছি। আর এই যে মাছ ধরছে সব এখানে দেখতে পাচ্ছি। ওই যে দেখো, এবার সকালে এসেছি। এই দেখো। এই মাছ আছে গো, মাছ मछली है मछली है कल मिलेगा आज तुम लोग जाओ না ওই তো ওরা বেঁচে ওরা। এই ফটো
এইটা কি খেলার ভোট দিয়ে সন্ধ্যা চলো আর যাওয়া যাক সামনে শিবগাদি। 12:35 আর আমরা এসে পৌঁছালাম শিবগাদি ধাম। এবার এই রাস্তা দিয়ে আমরা শিবগাদি ধামে উঠবো, কিছুটা উপরে উঠতে হবে, এখানে কিছু দোকান আছে।